ঘটনাস্থল আসানসোলের রূপনারায়ণপুর। স্থানীয় সরকারি পলিটেকনিক কলেজের ইউনিয়ন রুমেই ছাত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। ছাত্রীর অভিযোগ, 9 অক্টোবর সকালে কলেজের এক বন্ধু পার্টি দেবে বলে তাকে ডেকে নিয়ে যায় এক বান্ধবী। তাকে নিয়ে যাওয়া হয় কলেজের ইউনিয়ন রুমে। অভিযোগ, সেখানে মাদক মেশানো পানীয় খাইয়ে শারীরিক নিগ্রহ করা হয় তার। ঘটনা কাউকে বললে ইন্টারনেটে ছাত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর ছাত্রীকে বিকেলে কলেজেরই 2 যুবক বাড়ি পৌঁছে দেন। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাম্য মণ্ডল সহ 5 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে এসএফআই। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা অশোক রুদ্র। তবে এই ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। রাজ্য সরকারের বদলি নীতি ঘিরে তুমুল বিতর্ক মহাকরণে। সচিবালয় কর্মীদের জন্য 28 সেপ্টেম্বর যে বদলির আদেশ জারি করা হয়েছে তাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছে কোঅর্ডিনেশন কমিটি। যে বদলির কোপে মহাকরণ ছাড়তে বাধ্য হচ্ছেন এই সংগঠনেরই সচিবালয় কর্মী ইউনিয়নের 5 নেতা। একইভাবে তৃণমূলের সচিবালয়ের কর্মী সংগঠনের 7 জন নেতাকর্মীকে বিভিন্ন দপ্তর থেকে বদলি করে আনা হয়েছে প্রশাসনিক সংস্কার দপ্তরে, যাদের হাতেই রয়েছে সমস্ত স্তরের সরকারি অফিসারদের বদলি ও পদোন্নতির নিয়ন্ত্রণ। এই তালিকাকে যখন সরকারের বিরুদ্ধে হাতিয়ার করেছে কোঅর্ডিনেশন কমিটি, তখন তৃণমূল ইউনিয়নের বক্তব্য, যা করা হয়েছে তা প্রশাসনের স্বচ্ছতার স্বার্থেই। যে 5 বাম নেতাকে মহাকরণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে 3 জনই ছিলেন প্রশাসনিক সংস্কার দপ্তরে। অভিযোগ, বাম আমলেও চেষ্টা হয়েছিল এই দপ্তরটিকে নিজেদেরই নিয়ন্ত্রণে রাখার। তালিবানি হামলায় আহত সোয়াটের সাহসিনী মালালা ইউসুফজাইয়ের লড়াই অব্যাহত। টানা 3 ঘন্টা অস্ত্রোপচারের পর লড়াকু মেয়ের শিরদাঁড়া থেকে গুলি বার করার পর মৃত্যুর সঙ্গে এখনও লড়াই চালাচ্ছে 14 বছরের সাহসিনী মালালা। রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতাল সূত্রে বলা হয়েছে, আগে থেকে মালালার শারীরিক অবস্থা অনেকটাই ভালো, তবে এখনও বিপদমুক্ত নয় সে। বুধবার সোয়াট ভ্যালিতে তালিবান জঙ্গিরা স্কুল বাসে উঠে পুলিশের ছদ্মবেশে মালালার মাথায় ও ঘাড়ে গুলি করে। মালালাকে দেখতে শুক্রবার হাসপাতালে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকা সন্দেহে 3 তালিবান জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে মালালার উপর হামলার বিরুদ্ধে সরব পাক ধর্মগুরুরাও। নারী শিক্ষা নিয়ে তালিবানি হুমকিকে কার্যত চ্যালেঞ্জও জানিয়েছেন তারা। যুবভারতীতে 22,000-এর বাগান গ্যালারিতে শুক্রবার শুরু থেকেই ছিল বারুদে মেজাজ। 18 মিনিটে ওডাফার গোলের পর কিছুটা স্তিমিত ছিল অসন্তোষ, কিন্তু 9 মিনিটেই র্যান্টির গোলে সমতা ফেরায় প্রয়াগ। হাফ টাইমের দোরগোড়ায় ভিনসেন্ট প্রয়াগকে এগিয়ে দিতেই ফুঁসে ওঠে 22,000-এর বাগান গ্যালারি। বিরতিতে ভিআইপি গ্যালারিতেও বাগান কর্তাদের উদ্দেশ্যে উড়ে এলো জলের বোতল, চটি জুতো। বিক্ষোভের আশঙ্কায় দ্বিতীয়ার্ধে খেলার মাঝেই যুবভারতী থেকে চুপি সারে পালালেন বাগান সচিব এবং অন্য কর্তারা। তবু খেলার শেষে রণক্ষেত্র যুবভারতী। উত্তেজিত জনতাকে সামাল দিতে নাভিশ্বাস হলো পুলিশ, র্যাব। চলল লাঠি, যার ঘায়ে আহত হলেন আলোকচিত্রীরাও। বিপর্যয়ের পর 1.5 ঘন্টা ড্রেসিং রুমেই বন্দী রইলেন ওডাফারা। স্টেডিয়াম চত্বরে টিম বাস ঢোকানোই গেল না। বৃষ্টিতে জনতার রোষ একটু ফিকে হতেই বেনজিরভাবে নিজেদের গাড়িতে মাঠ ছাড়লেন ওডাফারা।